হরে কৃষ্ণ। রাধে রাধে। আজ তোমাদের বিদুর পত্নী ও ভগবান শ্রীকৃষ্ণের একটা গল্প শোনাবো। বিদুর পত্নী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে কতটা আপ্লুত ছিলেন, কাঙ্গাল ছিলেন, আজকে সেই কথাই তোমাদের সামনে তুলে ধরব। দরিদ্র বিদুরের প্রীতিবশে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারে এসে উপস্থিত হলেন। ভগবান এসে আমার দ্বারে দাঁড়িয়েছেন দেখে বিদুর পত্নী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বহু আকাঙ্ক্ষিত মহালগ্ন এসেছে দরিদ্রের পূর্ণ কুটিরে ভগবানের আতুল পদচিহ্ন, কিন্তু মহামান্য অতিথির সম্মান করব কোন উপকরণ দিয়ে? আমার গৃহে তো তেমন কিছু নেই। প্রার্থনা করলেন, হে দীন দয়ার্থনাথ, হে রাজ রাজেশ্বর, ক্ষমা করো প্রভু, তোমার পূজার আয়োজন নেই আমার কাছে। তুমি দয়া করে আমার কুটিরে এসেছ, তোমার নয়নের প্রসাদ এই পুণ্যকুটির ধন্য, কিন্তু তোমার সর্বসাধনার যোগ্য উপহার এই দরিদ্রের কুটিরে কিছুই নেই। দরিদ্রের আছে শুধু হৃদয়ে ভরা প্রীতি আর নয়ন ভরা অশ্রু। বিদুর পত্নী আঁখি দুটি এই ব্যথায় ক্রন্দনে ভরে গেল। হঠাৎ মনে পড়ে গেল কুটিরে কয়েকটা কলা ছিল। ছুটে গিয়ে কলাগুলি নিয়ে এলেন আর প্রেমাশ্রু পূরিত নয়নে বললেন, হে প্রভু, হে করুণাময়, আজ তোমার এই আগমন রূপ মহাসম্পদের আশায় আমি কতদিন কত রাত অপেক্ষা করেছিলাম। তোমার অরবিন্দ নয়নের ক্ষমা সুন্দর দৃষ্টিপাত্র রূপ মহাধনে ধনী করলে এই কাঙ্গালকে। হে কমল নয়ন, অনশনী অধ্যাসনে যেভাবে তোমার ইচ্ছা তুমি সেভাবেই রেখো, কিন্তু তোমার এই শ্রীচরণ স্বর্ণরূপ মধুপান থেকে যেন মুহূর্তের জন্য বঞ্চিত করো না। এইসব বলতে বলতে একটা করে কলার খোসা ছাড়াই আর দেওয়ার পাত্র অভাবে গোবিন্দের শ্রীহস্তে দিতে লাগলেন। বিদুর পত্নী প্রেমাবশে তখন গান শূন্য নয়ন দিয়ে নয়, তিনি প্রেমপ্লুত মন দিয়ে শ্রীকৃষ্ণ দর্শন করছেন। সেই প্রেমাবশে মনের ঠিকানা হারিয়ে ফেলেছেন, তাই কলার খোসা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের হাতে দিতে লাগলেন। আর ভাবগ্রাহী জনার্দন তখন হাসি মুখে ভক্তের কৃষ্ণ প্রীতিরস আস্বাদন করে আনন্দে আত্মহারা হয়ে কলার বাকলটাই খেয়ে নিলেন। প্রীতিরস মিশ্রিত বাকলটাই ভগবানের কাছে অমৃত। মহাতৃপ্তির সঙ্গে খেতে লাগলেন মহালোভীর মতো। রসিক শেখর গোবিন্দ সর্বদা প্রেমের লোভী, প্রেমের কাঙ্গাল। ভক্তের প্রেমে বশীভূত হয়ে যে কি সুখ, কি যে মাধুর্য, তা আস্বাদনের জন্য তিনি সর্বদা লোলুপ। এমন সময় বিদু এসে দেখেন সেই পরমাকাঙ্ক্ষিত মহার্ঘধন আজ কৃপা করে আমার ঘরে এসেছেন, কিন্তু আমার পত্নী এ কি করছে? কলার খোসা খেতে দিচ্ছে গোবিন্দকে। বিদুর পত্নীকে ভর্ৎসনা করতে লাগলেন। বাহ্যজ্ঞান ফিরে পেয়ে চমকে উঠলেন বিদুর পত্নী। 14 ভুবনেশ্বর যার চরণ স্মরণমাত্র আনন্দিত হয়, তাকে আমি কি দিচ্ছি? যার বদনে মা যশোদা ক্ষীর ননি অমৃত দ্রব্য দিয়েও তৃপ্তি পান না, তাকে কি না আমি কলার খোসা খাওয়ালাম? এই ভেবে দুঃখে কষ্টে লজ্জায় বিদুর পত্নী ক্রন্দন করতে করতে বারংবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, বিদুর, তুমি ভর্ৎসনা করছো কেন? তুমি জানো বিদুর, আমি কি অমৃত রস আস্বাদন করছিলাম? আমার ভক্তের হাতের দেওয়া বস্তুর যে কি অপূর্ব স্বাদ, তা আমি রাজভোগেও পাই না বিদুর। বিদুর ভক্তের এই অনুরাগটি পাওয়ার জন্য আমি কাঙ্গালের মতো ত্রিভুবনে ঘুরে বেড়াই। যদি একবার কেউ হে কৃষ্ণ, হে গোবিন্দ বলে ডাকে, আমি তখনই তার হয়ে যাই। হরে কৃষ্ণ। কিন্তু হায় ভগবান, কিন্তু এই জগতে মানুষ কি করছে? দুদিনে অনিত্য ভনভঙ্গুর মায়ায় সংসারে পুতুল খেলায় ব্যস্ত। সংসারের জন্য যে ভালোবাসে না তার জন্য ঘটি ঘটি চোখের জল ফেলে, কিন্তু যে নিত্য, যে চিরস্থায়ী, যার সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক, যে আমাদের হতে চায়, সে গোবিন্দের জন্য এক ফোঁটাও চোখের জল আসে না। কি অদ্ভুত জীব আমরা! আর সেই জন্যই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম এই দোলায় দুলছি।
আর কিছু আছে যারা মনের দুয়ারে শুষ্ক রসহীন গানও অনুশীলন করে, তারা তত্ত্ব বস্তু অদ্বয় তত্ত্বকে না জেনেও অনেক কিছু জেনে যাচ্ছেন। জ্ঞান কাণ্ড পার হয়ে ভক্তি রাজ্যে প্রবেশ করতে তারা অক্ষম। আর যতক্ষণ না ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারছে, ততক্ষণ সৌরশয্যশালী অবিচিন্ত সর্বশক্তিমান রসস্বরূপ ভগবানকে জানতেও পারবে না। ভক্তিরের এনং নয়তি ভক্তিরের এনং দর্শয়তি ভক্তিবর্ষ পুরুষ ভক্তিরের গরীয়সী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম